আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে পেজের অ্যাক্সেস দেওয়া হয়। আসলে আমরা অনেকে ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে পারি না। যে আমি অন্য কাউকে যদি ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে চাই বা আমি বুস্ট করতে চাই, আমি আমার পেজের ক্যাম্পেইন করব, বুস্ট করব, ফেসবুক অ্যাড চালাবো। এখন আমার আহ, যাকে দিয়ে আমি ক্যাম্পেইন চালাবো তাকে ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিতে চাই। তো এটা আমরা অনেকেই জানি না, আমরা অনেকে করতে পারি না। চলুন আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিতে হয়। চলুন। তো সরাসরি আমরা যে স্ক্রিনে চলে যাই। আমরা স্ক্রিনে যাওয়ার পরে আমরা প্রথমত যে আমি যে প্রোফাইল থেকে আমি ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিব, আমি প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে এখন আমি যেমন আইডিতে চলে আসলাম। এখন আইডি থেকে যে পেজটাতে আপনি অ্যাক্সেস দিবেন, যে পেজের অ্যাক্সেস দিবেন, আপনি প্রথমত ওই পেজটাতে চলে যেতে হবে আপনাকে। তো আমি প্রথমত আমি এই পেজের নিউ টাচ, এই পেজের আমি অ্যাক্সেসটা দিব। তো আমি এই পেজে চলে গেলাম। এই পেজে যাওয়ার পরে আমরা কোথায় যাব? আমরা যে সরাসরি ড্যাশবোর্ড থেকে যেতে পারবো, আবার যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে যেতে পারবো। এখান থেকে আমরা যেতে পারবো, আবার আমরা ড্যাশবোর্ড থেকে আমরা যেতে পারবো। মানে এখান থেকে ক্লিক করলো যে কথা, আমরা এখান থেকে ক্লিক করলো সেম একই কথা। তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। এখানে গিয়ে দেখেন পেজ অ্যাক্সেস। যাওয়ার পরে আমরা পেজ অ্যাক্সেসে সরাসরি পেজ অ্যাক্সেস পেয়ে গেলাম। তাহলে আমরা কি করবো? আমরা পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখেন এখানে যে অলরেডি তিনজন অলরেডি কি আছে, অ্যাক্সেস দেওয়া, অ্যাডমিন দেওয়া আছে। নিচে এখানে দুইটা অপশন আছে, খুবই একটু কেয়ারফুলি একটু দেখবেন আপনারা। এখানে দুইটা অপশন আছে। একটা অপশন এখানে কি আছে, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, তাই না? আর একটা নিচে আর একটা অপশন আছে কি, ফেসবুক পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো এইটা না, আমরা যখন অ্যাড চালাবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমি আমার পেজের কাউকে অ্যাক্সেস, অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই, অবশ্যই আমি এটা দিব। আমি উপরেরটা দিব। আমি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আমি এই অ্যাক্সেসটা আমি দিব। কেন আমি অ্যাক্সেসটা দিব? এই অ্যাক্সেসটা দিলে সে আমার ফেসবুকের সকল কাজগুলো সে করতে পারবে। ঠিক আছে। তো তাহলে আমরা যে কি করব, আমরা প্রথম উপরেরটাতে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি নেক্সটে যাব। নেক্সটে গিয়ে তার ইমেল অথবা তার ফেসবুক আইডিটা, ধরুন আমার আমি আমার এটা আইডিতে দিব। এটা আমি নুনটুকে আমি সার্চ করছি। সার্চ করার সাথে সাথে চলে আসছে যার আইডিতে আপনি ফেসবুক অ্যাক্সেসটা দিবেন। তার আইডি যদি না আসে, তাকে বলবেন আপনার পেজটাকে ফলো দিতে, একটা লাইক দিতে, বা পেজে কোথাও রেক দিলে অটোমেটিক চলে আসবে। ওকে, তাহলে আমি নামটা সার্চ করলাম। সার্চ করে পেয়ে গেলাম। যদি আপনারা ফুল কন্ট্রোল, এখানে দুইটা অপশন আছে দেখেন। আমি যদি ফুল কন্ট্রোল না দিই, আমি যদি ফুল কন্ট্রোল যদি দিয়ে দিই, তাহলে উনি চাইলে আমাকে আমার ফেসবুক থেকে রিমুভ করে দিতে পারবে, আমার পেজ থেকে রিমুভ করে দিতে পারবে, সবকিছু উনি করতে পারবে। ঠিক আছে, তাহলে পেজটা উনি নিজের মতো করে করে ফেলতে পারবে। তো আমরা কি করব? আমরা যখনই কাউকে দিই না কেন, ফুল অ্যাক্সেসটা দিব না, ফুল কন্ট্রোলটা আমরা কাউকে দিব না। আমরা কি করবো? ফুল কন্ট্রোলটা এটা অফ থাকবে, এটা অন না করে এটা অফই থাকবে। আমরা কি করবো? গিভ অ্যাক্সেস। গিভ অ্যাক্সেস দেওয়ার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনার চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম। আপনার ফেসবুকের পাসওয়ার্ড, আপনি যে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা খুলছেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে দিবেন। দেন ওনার কাছে চলে যাবে। ইনভাইট এক্সপায়ার ইন 30 ডেজ, অর্থাৎ 31 দিনের মধ্যে ইনভাইটটা এক্সপায়ার হয়ে যাবে যদি উনি অ্যাকসেপ্টটা না করে। তো চলেন আমি চলে যাই, একটু গিয়ে দেখি আসলে আমি কি পাইছি কিনা অ্যাক্সেসটা। ওকে, আমি চলে আসলাম। আমি এসে আমার যে গাড়িতে চলে আসছি। গাড়িতে এসে একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে একটু চেক করে দেখি আসছে কিনা। এই যে দেখেন চলে আসছে, মাত্র আসছে। কি আসছে? এমনি নন্দবী ইনভাইট ইউর টু ম্যানেজ নিউ টাচ পেজ। আমি নিউ টাচে ঢুকলাম, ক্লিক করলাম। ক্লিক করলে এখন দেখেন এই যে রিভিউ কি আছে, ইনভাইট, রিভিউ ইনভাইট আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি নেক্সট দিলাম। নেক্সট দিয়ে অ্যাকসেপ্ট করে ফেললাম। শেষ। তাহলে আর কিভাবে আমরা যে ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিতে হয় আমরা এখন শিখে গেলাম। এখন থেকে আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস কাউকে দিতে গেলে খুবই ইজি ভাবে দিতে পারবেন। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ, এবং কমেন্ট করেন আপনি আসলে প্রপারলি শিখতে পারছেন কিনা বা বুঝতে পারছেন কিনা। না পারলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ। আর যারা ফোন ইউজ করেন, ফোন ইউজারের ক্ষেত্রে আমরা পেজ সেট আপে গিয়ে, আমরা পেজ সেট আপে গিয়ে আমরা করতে হবে। এখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে আমরা যখন আমাদের পেজ সেট আপে যাবো, এখানে ডাইরেক্ট আমাদের সরাসরি কিসে চলে আসে, পিসিতে এভাবে চলে আসবে। আর আমরা যদি ফোন ইউজ করি, আমাদের পেজ সেট আপ থেকে আমাদেরকে ঢুকতে হবে। পেজ সেট আপে ঢুকলে আমরা ওখান থেকে পেয়ে যাবো সরাসরি। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।